রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্না লিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের অন্যায় করেছে, সেই অন্যায় আসলে মেনে নেয়নি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই দখলদারদের চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধে ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশই ব্যবহৃত হয়নি জানালো ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির ক্ষেপণাস্ত্রের সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনও অব্যবহৃতই রয়ে গেছে। সেই সঙ্গে দেশীয় প্রযুক্তিতে বর্তমানে 1000-এরও বেশি ধরনের অস্ত্র উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছে তেহরান। তেহরান আরও জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই ভুল যদি আরেকবার করে তাহলে চষে ফেলা হবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি। এরপর জানাবো, পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানি দূতাবাস জানিয়েছে, দুই নেতা আঞ্চলিক নিরাপত্তা এবং ইসলামাবাদ ও তেহরানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেছে এবং কিভাবে যুদ্ধ বিরতি করা যায় কিংবা কিভাবে কি করা যায় সেসব বিষয় নিয়ে তারা কাজ করছে। এদিকে ইরানের চাবাহার বন্দরের অংশীদারিত্ব ছাড়ছে ভারত নেপথ্যে কি? চাবাহার বন্দরের অংশীদারিত্ব একটি ইরানি কোম্পানির কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে ভারত। বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগ এবং ব্যবহারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড়ের মেয়াদ আগামী 26শে এপ্রিল শেষ হচ্ছে। আর এই মেয়াদ শেষ হওয়ার আগেই নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে ভারত। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের 2 শিক্ষার্থীকে হত্যা, SWAT-এর দুর্ধর্ষ অভিযানে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার। ভিডিওতে যা দেখা গেল, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের 2 পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক যুবক, নাম তার আবু ঘারবিয়ে। তিনি যুক্তরাষ্ট্রে বাসিন্দা এবং তিনি নিহত জামিল লিমনের রুমমেট ছিলেন বলে জানা গেছে। এই ঘটনার পর তাকে যুক্তরাষ্ট্রের পুলিশের স্পেশাল টিম SWAT-এর সদস্যরা গ্রেপ্তার করেছে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ ও 75 দেশের অভিবাসী ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা বা ইমিগ্রেন্ট ভিসা দেয়া নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরগুলো। তবে ভ্রমণ ভিসা বা ভিজিট ভিসা চালু থাকবে বলে জানানো হয়েছে। আজ ঢাকার মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধে ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ এখনও ব্যবহার হয়নি জানালো ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করার পর আমাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র সিস্টেমই আসলে এখনও অক্ষত অবস্থায় রয়েছে। সেখানে আরও দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের হাতে যত ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে তার বেশিরভাগই এখনও অব্যবহৃত রয়েছে। এবার যদি নতুন করে
মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের বুকে হামলা চালানোর মতো কোনো দুঃসাহস দেখায় তাহলে তাদেরকে একদম ধূলিসাৎ করে দেয়া হবে। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দেওয়ার জন্য এখনই এসব বিষয় নিয়ে তারা খুবই গুরুত্ব সহকারে কাজ করছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করার আগে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আরেক দফা শিক্ষা দেওয়ার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত। যে কোনো মুহূর্তে ইরান পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতের একটি সমৃদ্ধ ইরান একটি আধুনিক রাষ্ট্র ও কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলার মধ্য দিয়ে তারা মূলত আবারও একটি কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। দখলদারদের বিরুদ্ধে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। দখলদারদের যে কোনো মূল্যে মাটির সঙ্গে মিশে দিবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের কোনোভাবেই আসলে ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু নস্যাৎ করে দেওয়া হচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে কার্যক্রম শুরু করেছিল সেই কার্যক্রম চালিয়ে যেতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইরানের হাতে এখনো শক্তিশালী আরও অনেক অস্ত্রশস্ত্র রয়েছে। সেসব অস্ত্রশস্ত্র দিয়েই তারা জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলকে চরমভাবে শিক্ষা দিতে শুরু করবে। পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানি দূতাবাস জানিয়েছে দুই নেতা আঞ্চলিক নিরাপত্তা এবং ইসলামাবাদ ও তেহরানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল আসিম মালিকও অংশগ্রহণ করেন বলে জানা গেছে। ইরানি প্রতিনিধি দলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই, পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম। ইরানি দূতাবাস আরও জানায় উভয় দেশ এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রসারের উপর জোর দিয়েছে এবং পাকিস্তান ইরান সম্পর্ক আরও নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। আজ ইসলামাবাদে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তাকে অভ্যর্থনা জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়াও তাকে অভ্যর্থনা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও পাকিস্তানের সেনাবাহিনী প্রধানও তাকে অভ্যর্থনা জানিয়েছে এবং বর্তমানে আসিম মুনিরের সঙ্গে বৈঠক করছেন ইরানের বর্তমান যিনি নেতৃত্বে রয়েছেন সৈয়দ আব্বাস আরাগচি। তিনি পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং সবকিছুর ক্ষেত্রেই তিনি আসলে পুরোপুরি কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকেই তারা যে ধরনের কার্যক্রম চালিয়ে গেছিল ইরান সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী আসলে কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না। পরিস্থিতি অত্যন্ত জটিলতার মধ্য দিয়ে চলে যাচ্ছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দখলদারদের আর কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। সবকিছু নস্যাৎ করে দেওয়া হয়েছে। ইরানের চাবাহার বন্দরের অংশীদারিত্ব ছাড়ছে ভারত নেপথ্যে কি? চাবাহার বন্দরের অংশীদারিত্ব একটি ইরানি কোম্পানির কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে ভারত। বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের চাবাহার বন্দর ভারতের বিনিয়োগ ও ব্যবহারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড়ের মেয়াদ আগামী ২৬ এপ্রিল শেষ হচ্ছে। আর এই মেয়াদ শেষ হওয়ার আগে নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে ভারত। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার কথাও বিবেচনা করছে ভারত। ভারত জানিয়েছে যে আমরা এখানে আসলে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যেও ঠিকই এসেছিলাম, তবে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে আসলে কি হতে চলেছে আমরা বিষয়গুলো আসলে স্পষ্টভাবে বলতে পারছি না। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও দখলদার মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরান। তাই ইরানের সঙ্গে না পেরে তারা ইরানের বিভিন্ন অর্থনৈতিক খাত সংশ্লিষ্ট কার্যক্রমগুলো আসলে নস্যাৎ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই জায়গায় আসলে অত্যন্ত
কার্যক্রমগুলো খুবই গুরুত্ব সহকারে হচ্ছে, পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে চলে যাচ্ছে। পুরো বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা এখনও আমাদের নিরীহ লেবাননের নাগরিকদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। সোয়াটের দুর্ধর্ষ অভিযানে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার, ভিডিওতে যা দেখা গেল। বাংলাদেশি 2 শিক্ষার্থীকে হত্যা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 পিএইচডিধারী শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টিকে হত্যা করেছে এই কুখ্যাত সন্ত্রাসী। এজন্য তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স বা সোয়াটের হাতে আটক হয়েছে সন্দেহভাজন যুবক আবু ঘারবিয়ে। পুলিশ তাকে ড্রোন ফুটেজ দিয়ে তারপর তার অবস্থান শনাক্ত করে আটক করেছে। ভিডিওতে দেখা যায় 24 এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পায় সোয়াট বাহিনী অভিযানে নিজের বাড়ি থেকে হাত উঁচু করে বেরিয়ে আসেন 26 বছর বয়সী হিশাম আবু ঘারবিয়ে। এ সময় তিনি প্রায় অর্ধদগ্ধ অবস্থায় শুধু তোয়ালে পরিহিত ছিলেন। পরে জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি নিখোঁজ হওয়ার ঘটনায় তাকে আটক করা হয়। হিলসব্রো কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে সকাল 9টার দিকে পারিবারিক সহিংসতার এই ঘটনার খবর পেয়ে তারা লেক ফরেস্ট এলাকায় আবু ঘারবিয়ের বাড়িতে যায়। শেরিফ দপ্তরের চিফ ডেপুটি জোসেফ মাওবার বলেছেন, সে সময় সন্দেহভাজন বেরিয়ে আসে আত্মসমর্পণের নির্দেশ দেয়। তিনি তা মানতে অস্বীকৃতি জানান। প্রায় 20 মিনিট পর সোয়াট দলকে ডাকা হয়। তারা ঘটনাস্থলে পৌঁছলে আবু ঘারবিয়ে শান্তিপূর্ণভাবে হাত উঁচু করে বাইরে বেরিয়ে আসেন। তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতাজনিত হামলা ও প্রমাণ নষ্ট করা, মৃত্যুর ঘটনা গোপন রাখা, অনুমোদনহীন অবস্থায় মৃতদেহ সরিয়ে রাখা বা সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। মাওরার বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিক আবু ঘারবিয়ে ছিলেন লিমনের রুমমেট। তবে ঘটনার পেছনের উদ্দেশ্য এখনও নির্ধারণ করা যায়নি। হিলসবোরো কাউন্টির শেরিফ চ্যাট কনিস্টার বলেছেন, একটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা যা আমাদের পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে। জামিল লিমনের মরদেহ উদ্ধারের ঘটনা হৃদয় বিদারক হলেও আমি জনগণকে জানাতে চাই, সত্য উদ্ঘাটনে আমাদের গোয়েন্দারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে অপরপক্ষে নিখোঁজ হয়েছে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। তিনিও মারা গেছেন বলে জানা গেছে।